সালমান এফ রহমানের বিরুদ্ধে হচ্ছে উনি ক্ষমতার অপব্যবহার করছে। যেমন যে এমডি, উনি এই এমডিকে ক্ষমতা বসাইছে, অন্য যারা যোগ্য দায়িত্বশীল ছিল তাদেরকে সরায়, যেটা সারা দেশের মাঠ পর্যায়ের লোক এই এমডিকে চায় নাই, কিন্তু উনি ক্ষমতার অপব্যবহার করে উনি এই এমডিকে বসাইছে। এবং এই এমডি আসার পরে উনি সেই লেজুর ভিত্তির রাজনীতি, অর্থাৎ সেই সালমান এফ রহমানের নির্দেশ ছাড়া উনি কোনো কাজ করেন না। আমি সাবেক জোনাল ইনচার্জ বেড়া জোন, আমি 2004 সাল থেকে এই ফরেস্টে অদ্যবধি পর্যন্ত কাজ করে যাচ্ছি। আপনি আমাকে অন্যার প্রতিবাদ করার কারণে আমাকে টার্মিনেট করা হয় অন্যায়ভাবে। আমি দেখাবো কিছু প্রমাণ যে আমি বিমার কীরকম একজন কর্মী। একটা ডিভিশনেও দেখা যায় সারা বাংলাদেশে প্রায় 52টা ডিভিশন আছে। এমনও আছে অনেক ডিভিশন 5 লক্ষ টাকার ব্যবসাও নাই। আর আমি দেখেন আমার 38টে পলিসি করাইছি আমি, এবং আমি 10,34,015 টাকার আমি পলিসি করাইছি। মানে একটা ডিভিশনে একটা এরকম ব্যবসা চলতে পারে নাই। অথচ আমি এত টাকা ব্যবসা করার পরেও আমি অন্যার প্রতিবাদ করার কারণে, অর্থাৎ এই গ্রুপটা চাই এই কোম্পানিটা ধ্বংস হয়ে যায়। যারা কাজ করবে, আমাদের আগেও যারা সিনিয়র ছিল, যারা চৌকস অফিসার ছিল, যারা চৌকস দায়িত্বশীল ছিল, তাদেরকে উনি সরা দিছে। শুধু আমাকে যে সরা দিচ্ছে তা না, সালমান এফ রহমানের শেখ হাসিনা যে চাচা শেখ কবির চেয়ারম্যান করছিল, সেই চেয়ারম্যান তার পিএসের মাধ্যম দিয়েও আমরা কিছু গ্রাহক অভিযোগ করছে টাকা খেয়ে তাদের টাকা পেমেন্ট দেওয়া হয়েছে, যেটা অবশ্যই একটা অনিয়ম, একটা নৈরাজ্য, একটা অশান্তি। আমরা চাই হচ্ছে সালমান এফ রহমানের তো আপনার বিচার শুরুই হয়ে গেছে। এখন আমরা বর্তমানে যারা ম্যানেজমেন্ট আছে তাদের পদত্যাগ দাবি করছি, এবং বিশেষ করে বর্তমান যে এমডি আছে এমডিরও পদত্যাগ দাবি করছি। এমডির ভাবে পাবনা ডিভিশনকেও উনি এমনভাবে ধ্বংস করেছেন। এ কারণে আমি পাবনার মানুষ হয়েও আমি পাবনার এমডির ব্যাপারে আমার অভিযোগ যে উনি প্রত্যেকটি ভালো মানের কর্মীদেরকে উনি সরাই দিচ্ছে। সুতরাং উনি বিমা সেক্টরের কোনো যোগ্য লোক না, এই জন্য আমি বিশেষ করে আমি পদত্যাগ দাবি করছি।